একটু চালাতি দেন, 4 বছর চালাইলে কাজা কাফারা আদায় করে দিয়েছে। চালা কইতে না কইতে মানে 1-2 মিনিটের ভিতরে এমন করে ব্রেক করছে, আমি তো পড়িয়ে যাই কোনো মতে সিটির কোনা ধরে থেমে গেছি। ও আমার দাঁড় করে থুইয়ে গাড়ি দাঁড় করতে লাগতে পিছনে নামিয়ে রাস্তার পাশে সৌ মারল, ব্যান্ড ঠেলে তা চলে না। আমি চালা কাজে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, সে বেড়ে বাইকে চাকার মধ্যে ভিড় গেছে। চালা ধরে চালা তাহলে আমার বাড়ি দিতে হবে, কয় যে হুজুর হবে না, এ ভ্যান হবে না। আমি দাঁড়ান আপনি একটা ভ্যান ঠিক করে দিচ্ছি, বলে তোর তো আগেই কইছি ছয়টা এরকম চালাইস না, তো এইভাবে ব্রেক করলি লাভ দিয়ে নামলি পিছনে যে সৌ মারলি কি হলি? কয় যে হুজুর দেই যে রাস্তায় 10 টাকা হবে না, কেউ না কেউ তো নেবেই, তা নামতে যাইয়া সেটা সর্বনাশ হয়ে গেছে। যে ব্রেকে কত লাগতে পারে? 300 টাকা লাগবে ব্রেকে, আর বিকেলে কামাই শেষ। 10 টাকা ঢুকছে হারাম, পিছন দিয়ে বেরোয় গেছে। মাঝে মাঝে উদাহরণে বলি, খেয়াল করেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেখেছেন তারা সাক্ষী দেন, রাইফেলের গুলি খা রুগী দেখছেন না, গুলি ঢোকে অট্টুক ঢোকে, পিছন থেকে অট্টুক বেরোয় না, অনেক খানিক নিয়ে বেরোয়, ভিতরে হারাম ঢুকবে 10 টাকা, পিছনে ব্রেক 300 টাকা নিয়ে বেরোয় চলে যাবে। 2 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি ঢুকাবা, ইনশাআল্লাহ পিছন দিয়ে পাবে বুগলা ধরে বেরোয় চলে যাবে। আগে পারবে 60,000 টাকা দাম, এরপরে 1.5 লাখ টাকা দামের গাড়ি। যারাই আমানতের খেয়ানত করেছে তাৎক্ষণিকভাবে কিছুটা শান্তিতে দেখলেও পরবর্তীতে দেখেন তাদের অশান্তির শেষ নাই। নাম ধরে বলা সম্ভব না, দল ধরে বলা সম্ভব না, চোখের সামনে দেখবেন এইরকম আমানতের খেয়ানত যারা করে একটাও সুখে নাই, সুখে থাকতে পারবে না। সময় শুধু তর্জমাগুলো বলে যাই, কিয়ামতের আলামত ভূমিকম্পের কারণ, ভূধসের কারণ, আযাব গজবের কারণ। যখন দেখবা জমিনে, যখন দেখবা যে কোনো দেশে যুদ্ধে বিজয়ী সম্পদ নিয়ে এটাকে নিজের সম্পদ মনে করে, ভাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী ভূখণ্ড, এইটাকে প্রত্যেকে নিজের সম্পদ বুঝলে কামলা কামলি কালাকারি করে। ইজাত্তু কিজাল ভাই উদাওয়ালা 1 নম্বর দোষ। যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে আধিপত্য গাড়ার চেষ্টা করে। 2 নম্বরে ইজাত্তু কিজাল ভাই উদাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত রাখে ওই আমানতের সাথে খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ার, সে মাইরা দেয় ক্যাশের টাকা দিয়ে, মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকারে সুদের পর লাগায় খায়, সেই টাকাতে মাইয়ে বিয়ে দেয়, সেই টাকাতে ছেলের মুসলমানি দেয়, নিজে বিয়ে করে, ওই টাকাতে পুঁজি বানায় দোকানে ব্যবসা করে, ওই টাকাতে ঘরের ছাদ দেয়, ওই টাকাতে জমি কেনে। এটা আমানতের খেয়ানত। মসজিদের আমানত ক্যাশিয়ার খেয়ানত করে, আরে মাদ্রাসার আমানত যার হাতে থাকে সে খেয়ানত করে। প্রতিষ্ঠানের আমানত গুলো যখন খেয়ানত চলবে, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে, বিজিএফ কাটবে সে টাকা খায়, তন্মন মাইরে দেয়, রাস্তাঘাট মাইরে দেয়। যখন এগুলো দেখতে থাকবে, ইউনিয়নের আমানত চেয়ারম্যানের কাছে, সিটের আমানত কি বলা হয়, উপজেলার আমানত এমপি উপজেলা চেয়ারম্যানের কাছে, সিটের আমানত এমপির কাছে, মন্ত্রণালয়ের আমানত মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে, এমন করে যার যেখানে আমানত আছে সে সেখান থেকে আমানতকে খেয়ানত করার চেষ্টা করবে। যখন এইটা হবে জমিনে ভূমিকম্প 1 নম্বর 2 নম্বর কারণ। শুধু আমি টপ টপ করে বলে যাচ্ছি, হুজুর বলছেন 1500 বছর যখন এই আমানতের খেয়ানত হবে, সে সময় হইতো না, এখন কি হবে না চলছে? কথা বলেন না, এখন কি বাকি আছে না রানিং? একটু বলবেন না, রানিং। এই দেশের টাকা বিদেশে চলে যায়, এটা নেছে কিনা? এ দেশের কোনো আমানতদার না, যাদের নাম আমানত শাহ, আল্লাহু আকবার। কোন কে নাম আছে আমানত শাহ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ, নাম আমানত শাহ, হলিয়া আমানতদার হয় না। আমানতের খেয়ানত একটু জেনে নেন। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন, মসজিদের আমানতের টাকা ক্যাশিয়ারের কাছে আছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাইতে পারবেন না, আস্ত টাকারে ভাঙাই দিতে পারবেন না, কোনো কাজ তো করতেই পারবেন না ইচ্ছা মতো কমিটির সাথে পরামর্শ করা ছাড়া। অথচ ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, এই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলেও মাইয়ের বিয়েও লাস্টিং করে না, মেলানির পরে তেলানি ভেঙে বাড়ি চলে আসে। ক্যাশের টাকা দিয়ে ছেলেকে মুসলমানি দিছে, যখন টাকা চায় কাজে দিবা নিয়ে একটু পরে দেবেন, আসে টাকা যাচ্ছে কোথায়? কিছুদিন পরে দেখে আবারও ডাক্তার আর কাবদার ডাকিয়ে দিয়েছে, কি খবর? ছেলেকে মুসলমান গতবার দিলে না, সে মুসলমানি টিভি
মসজিদের টাকাতে মুসলমানি দিলি মুসলমানিও টেকে না। পুত্র হয়েছে কি বা কব, অনেক কিছু হিসেব করে কোয়া লাগে। আল্লাহু আকবার। নিজে বিয়ে আছে, বউটাও চলে গেছে, ক্যাশের টাকাতে বিয়ে করছে, হারাম টাকাতে বিয়ে করলে বিয়েও টেকে না। ক্যাশের টাকাতে, মসজিদের টাকাতে দোকানে পুঁজি বাড়াইছে, দোকানে আগুন লাগবে। মসজিদের ক্যাশের টাকাতে ঘরে ছাদ দিচ্ছ, ছাদের উপরে গাছ পড়ি ভাঙিয়ে গোষ্ঠী শুদ্ধ যাবে, আমও যাবে, সালাও যাবে, বুর সাথে নুডুও যাবে। পোলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য আনিয়ে মুড়াইয়ে ফেলায় না, তো পায়খানাটা ফেলাইয়া ফের কয়টাকে আবার আনি গলার মধ্যে দেয়, ও পায়খানার সাথে নুডুও চলে যায়। এই সমস্ত যাবা করবা, হারাম ভাবে ব্যবহার করবা, আমানত খেয়ালত করবা, দুধ সাথে নুডুও চলে যাবে। দুধের সাথে পানি মিশে। আল্লাহু আকবার। বাজারে দুধ, এদিক কেমন আছে আমি জানি না, আমি বাজারে দুধ খাতেই পারি না, বিদায় বাড়ি গাই পালি, এখনো গাই পালি, চার দিয়েছে গরু, আল্লাহ রহমতে বানা। গাইতে দুধ দেয়, বাজারে দুধ, আল্লাহ 5 কেজি দুধ জ্বালালে লাস্টে 1 কেজি খায়, তাও কেতরের মতো দেয়, শর্ত হয়ই না। দুধের সাথে পানি মিশাইলে আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো বউ, তারপর তুমি জীবন, গোষ্ঠী শুধু গোষ্ঠী হয়ে গেল। নড়াই একবার এই ওয়াজ করে আইছি, পরের বার যাই ওয়াজ করতে গেলে হুজুর এবার আলহামদুলিল্লাহ আপনাদের গতবারই ওয়াজটা আমাদের এলাকায় খুব খাইছে, একজন মানুষ দুধই পানি মিশাই না। তা কি এর এখন পানিতে দুধ মিশে বলে, এটা কি আবার এখন নিয়ম, এখন শুনলো যে আড়িতে দুধ ধোয়াবে, আয় দাঁড়ি পানি নিয়ে ওর মধ্যে ধোয়ায়। আল্লাহ যে কৌশলে দুধে পানি মিশাও, পানিতে দুধ মিশাও, আল্লাহ জানে কি জানে না, আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে, গাই দোয়ানোর সময় দেখে, দেখে দেখে দেখে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে দোয়াইছে যে বংশে মরবে, তারপরে তুমিও মরবে, গোষ্ঠী শুদ্ধ যাবে, সাবধান হয়ে যাও। আল্লাহু আকবার বলতে যে শুনে চলে আসি, এই জন্য হারাম মাল কোন জায়গা হারামে আরাম নাই। মাঝে মাঝে বলি, একেবারে আমার চোখের সামনে বসে, তখন ফুকরো পড়াই। এই বিশ্বরোধ যখন হয়েছে, খেয়াল করে ওই যে প্রথম আমি কিছু দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে দেয়া, এরকম দেখা যেত না, এত সংখ্যা। তো এর আগে তো 3-4 বছর রাস্তার কি দুর্গতি ছিল। আমি একবার মালা মাহফিল, তো এই রাস্তার এই অবস্থায় কোনো যানবাহন চলে না, ক্যাকা নিতে একটা ভ্যান নিছি যে চল মাহফিল করে চলে আসবে। 2 জনে ভ্যান নিয়ে গেছি, জাতি জাতি, আমার পা স্যান্ডেলে শুনে গেছে আর সারা গা লাল হয়ে গেছে। তো ওরা জিজ্ঞেস করতে যে কিসি আইছেন, এই অবস্থান করে ভ্যানে আছে, তো ভ্যানে আইছেন পাও চললো, আবার এই অবস্থান করে আমিও ঠেলছি আর ওটা আছে, সারা ভাব ভ্যান টাইনি ঠেলে গেছি, ভ্যানে গেছি। এই ভ্যান যখন রাস্তা ভালো হয়ে গেছে, তখন যে ধরে চালাই, তখন তো প্যাডেল ভ্যান। ফুকরতে উঠছি গোপীনাথপুর ফাঁকে, যে কার ভ্যানে উঠছি তা মনে নেই, গোপীনাথপুর ফাঁকে যে সোজা, তো এমন চালাচ্ছে, আমি আসতে চালা, এই গতিতে যদি ব্রেক করিস তাহলে খেয়াতি হবে। কয় যে হুজুর দেন, হাসপাতাল পর্যন্ত কিছু দেওয়া যাচ্ছে না, রাস্তাটা মাছিও নাই, একটু চালাতে দেন। 4 বছর চালাইলে কাজা কাপড় আদায় এনেছে, চালা কইতে না কইতে মানে 1-2 মিনিটের ভিতরে এমন ধরে ব্রেক করছে, আমি তো পড়িয়ে যাই, কোনো মতো সিটির কোনা ধরে থেমে গেছি। ও আমার দাঁড় করে থুয়ে গাড়ি দাঁড় করতে লাগতে পিছনে নামিয়ে রাস্তার পর দিলে সৌ মারল, মাইরে পকেটের মধ্যে হাত দিয়ে থুয়ে এবার ব্যান্ড ঠেলে, তা চলে না। আমি চালা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, সে বেড়ে বাইকে চাকার মধ্যে ধুয়ে গেছে, চালা ধরে চালা, তাহলে আমার বাড়ি দিতে হবে। কয় যে হুজুর হবে না, এ ভ্যান হবে না, আমি দাঁড়ান, আপনি একটা ভ্যান ঠিক করে দিচ্ছি, বলে তোর তো আগেই কইছি শয়তান, এরকম চালাইস না। তো এইভাবে ব্রেক করলি, লাভ দিয়ে নামলি, পিছনে যে সৌ মারলি, কি হলি? এই যে রাস্তায় 10 টাকা হবে না, কেউ না কেউ তো নেবেই, তা নামতে যাইয়া সেটা সর্বনাশ হয়ে গেছে। ব্রেকে কত লাগতে পারে? 300 টাকা লাগবে ব্রেকে, আর বিকেলে কামাইছে 10 টাকা ঢুকছে হারাম, পিছন দিয়ে বেরোয় গেছে। মাঝে মাঝে উদাহরণে বলি, খেয়াল করেন, পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেখেছেন তারা সাক্ষী দেন, রাইফেলের গুলি খা রোগী দেখছেন না, গুলি ঢোকে অট্টুক ঢোকে, পিছন থেকে অট্টুক বেরোয় না, অনেক খানিক নিয়ে বেরোয়, ভিতরে হারাম ঢুকবে 10 টাকা, পিছনে ব্রেক 300 টাকা নিয়ে বেরোয় চলে যাবে।
2 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি ঢুকাবা, ইনশাআল্লাহ পিছন দিয়ে পাবে ভুগলা ধরে বেরোয় চলে যাবে। আগে পারবে মাত্র 60,000 টাকা দাম, এরপরে 1.5 লাখ টাকা দামের গাই হবে। যারাই আমানতের খেয়ানত করেছে তাৎক্ষণিকভাবে কিছুটা শান্তিতে দেখলেও পরবর্তীতে দেখেন তাদের অশান্তির শেষ নাই। নাম ধরে বলা সম্ভব না, দল ধরে বলা সম্ভব না, চোখের সামনে দেখবেন এইরকম আমানতের খেয়ানত যারা করে একটাও সুখে নাই, সুখে থাকতে পারবে না। সময় কম শুধু তর্জমাগুলো বলে যাই, কিয়ামতের আলামত ভূমিকম্পের কারণ, ভূধসের কারণ, আযাব গজবের কারণ। যখন যাকাতরে জরিমানা মনে করবা, যাকাতটা তোমার উপরে ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, যাকাতও সেমই ফরজ, যাকাতও হুবহু একই রকম ফরজ। নামাজটা না পড়লে তুমি তারে বেনামাজি বলে তার বাড়ি খাইতে যাও না, রমজানের রোজা না রাখলে তার বাড়ির ইফতারি খাইতে যাও না, অথচ লাখ লাখ টাকা যাকাত হইছে তারা যাকাত দেয় না। তারা তোমারে দাওয়াত দিলে একেবারে দাঁতে ধার দিয়ে জিভ বেড়ে পরিষ্কার করে লাফাইতে লাফাইতে চলে যাও। সেম অপরাধ দুইজনের। নামাজ না পড়লে যেমন, নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়, রোজা অস্বীকার করলে কাফের হয়, যাকাতকে অস্বীকার করলে লোকটা কাফের হয়ে যায়। আর যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব আসে। যাকাত হলো গরিবের হক। আপনি যদি গরিবের হক আদায় করেন, আল্লাহ পাক আপনার হক আদায় করবে আসমান থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম আনফিক আলা ইয়ালিকা ইউনফিকিল্লাহু আলাইকা, হে বনি আদম তুমি তোমার অধীনস্থদের উপরে খরচ করো, আল্লাহ পাক তোমার জন্য আসমান থেকে ঢেলে দিবে। নগদ টাকার যাকাত, স্বর্ণের যাকাত তো দেবেনই দেবেন। পাশাপাশি মৌসুমি ফসল যা আছে, এই মৌসুমি ফসলের শরীয়তের মাসালা আমাদের হানাফি মাযহাবে যদি জমিনে 1 কেজি ধান হয়, সেই ধানের ঔষধ দিতে হবে। এটা টাকার সাথে সম্পৃক্ত না। টাকারটা টাকার জায়গায়, স্বর্ণেরটা স্বর্ণের জায়গায়, জমিনের ফসলটা জমিনের জায়গায়। একটু কষ্ট হচ্ছে মনে হয়, রাত বেড়ে গেছে, বিরক্ত করছেন, ওঠা বসা, আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, জায়গা মতো চলে যাই। 4 নম্বর হলো ওয়াযাকাতু মাগরামা। 4 নম্বর মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, মুসলমানের সন্তানকে আলেম বানাবে না। আমাদের সভাপতি সাহেবের ছেলে মেয়ের খবর আমি জানি না। বহুত মাদ্রাসায় বড় বড় ডোনার আছে, শিল্পপতি, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, নিজস্ব টাকায় 5টা 7টা মাদ্রাসা আছে, বিশাল বিশাল মাদ্রাসা, অথচ নিজের একটা ছেলে মাদ্রাসায় পড়ে না। নিজে মাদ্রাসার ডোনার, নিজে মাদ্রাসার সভাপতি, নিজের ছেলে মেয়ের স্টার্টিং বাম দিক চলে গেছে, একটা কেউ মাদ্রাসায় পড়ায় না। অন্য মানুষের ছেলে পেলেদেরকে এই মাদ্রাসায় লালন পালন করে, তাদের ভরণ পোষণ দিচ্ছে, তাদের খোরাক পোশাক, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে, অথচ নিজের ছেলে মেয়েরে পড়ায় না। নবী পাক বলেন, অতউল্লিমা লিগাইরিদ দ্বীন, মুসলমানের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ায় আকাশচুম্বী বানাবে, কিন্তু দিন শিখাবে না। আরে জেনারেল পড়ানো আদৌ দোষ না। আইএবিএম বিসিএস পাস করান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, উকিল ব্যারিস্টার বানান, ডিসিএসপি বানান, ওসিটিও বানান, ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানান, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেন। নুরানি মাদ্রাসায় দিয়া 3 বছরের বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দিয়া শরীয়তের সম্পূর্ণ বিধিবিধানটা তারা শিখায় দেন। 3 বছরের ভিতরে নুরানির বাচ্চারা নামাজের 60টা মাসালা মুখস্থ করে, 40টা হাদিস তরজমা সব মুখস্থ করে, ইংরেজি, আরবি আর বাংলা 3টে ভাষায় এত সুন্দর লেখক হইয়া যায়। আরে নুরানির 3 বছরে যারা ফাইনাল করে, তারা ইংরেজি আর বাংলা এত সুন্দর লেখে। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের মদন মোহন একাডেমি, হুকরা হাই স্কুলের ম্যাট্রিকের ছেলেরাও তাদের সাথে ইংরেজি বাংলা লিখতে পারবে না, এত সুন্দর লেখে। আমি এই মাদ্রাসায় আসছিলাম, আমার হাতের লেখা অনেক ব্যানার মাদ্রাসা এখনো থাকতে পারে, ছেলেবেলার থেকে আমার হাতের লেখা ভালো। আর তারপরে তো লিখতে লিখতে বুড়ো হয়ে গেছি, কিন্তু এখন আমি নুরানি বাচ্চাদের সাথে আরবি লিখে পারি না। এত সুন্দরভাবে প্রাথমিক শিক্ষাটা সেখান থেকে দিয়ে দেন, এরপরে নিয়ে যান স্কুলে, নিয়ে যান, এরপরে কলেজে নিয়ে যান। আল্লাহর রহমতে আপনাদের এই গ্রামের উকিলরা, এই গ্রামের মাস্টাররা, এই গ্রামের ডাক্তাররা, এই গ্রামের প্রফেসররা, তারা সেই জীবনের শুরুতে এই তারাই বুকরা মাদ্রাসায় 2-4 লাইন পড়ে কোরআন শরীফ পড়া শিখে গেছে। আল্লাহর রহমতে যে যে জায়গা আছে, সেই জায়গায় সে স্বনামধন্য আছে, সে জায়গায় সে ইমানের সাথেও আছে বলে আমার বিশ্বাস। 5 নম্বর, 6 নম্বর, আরে ভূমিকম্প, ভূধসের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ আর করোনার কারণ। নবী পাক বলেন, পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের খবর নেবে না, মা টাকা চাইলে দেবে না, মায়ের ঔষধের টাকা দেবে না, মা কোন ঘরে থাকে খবর নেয় না, মার জন্য থাকার কোনো রুম নাই, শাশুড়ির জন্য বিল্ডিং বানাইয়া তার জন্য একটা রুম থাকে, শালীরা আসবে, যে শ্রেষ্ঠ আসবে তাদের জন্য রুম থাকে, শ্বশুরের জন্য আলাদা রুম থাকে, আব্বার জন্য মায়ের জন্য রুম থাকে না, মা
বাবার জন্য কোনো বরাদ্দ থাকে না। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য ভূমিকম্প হয়, এদের জন্য ক্ষুধার গজব হয়। আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আকা উম্মা, মায়ের সাথে নাফরমানি করে, এই ভূমিকম্পের 6 নম্বর কারণে পর্যন্ত। 7 আর 8 নম্বর আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, দোস্ত বন্ধুদের সাথে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কোন জায়গায় যে আড্ডায় বসলে হাজার হাজার টাকা চলে যায়, পার্টি অফিসে যে লাখ লাখ টাকা খরচ করে ফেলে, অথচ আব্বাই যদি একটু তবলিগে যাইতে 4,000 5,000 টাকা চায়, সে সময় কয় খালি আমি কি তোমার ছেলে নাকি, আর কের কাছে চাইতে পারো না। সে সময় আব্বার জন্য টাকা থাকে না, আব্বাই টাকা চাইলে কয় আমি তোমার একার ছেলে নাকি, ঔষধের টাকা আর কের কাছে চাইতে পারো না। অথচ শ্বশুর রে নিজে হাতে বিদেশে নিয়ে পাসপোর্ট ভিসা করায়, ইন্ডিয়াতে চিকিৎসা করায় নিয়ে আসে, আব্বা বিছানে দুকে দুকে পড়ে মরে, একটা ঔষধ কিনে দেয় না। তোমার মতো কুলাঙ্গার সন্তান যদি কাবা ঘরের মধ্যে তাই মরো, মরণের সময় কলেমা নসিব হবে না। তোমার কারণে দুনিয়ায় গজব আসে। ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, 9 নম্বর কারণ হলো খোদার গজব আসার। মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী থাকবে না। মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, 3 তলা 4 তলা 5 তলা মসজিদ হবে, টাইলস আর মোজাইক দেওয়া হবে, মার্বেল পাথর দিয়ে তার ফ্লোর হবে, এসি আর কন্ডিশন থাকবে, ভিতরে কি বলা হয় ধুনি দেওয়া হবে, চন্দন ধুনি দেওয়া হবে, স্প্রেতে ঘিরান করে দেওয়া হবে, অথচ মসজিদে মুসল্লি থাকবে না। ফজরের সময় শুধু ইমাম মুয়াজ্জিন আর 2-1 জন বুড়ো মানুষ ছাড়া মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এইটাই হলো দুনিয়া ধ্বংসের কারণ, আরে আযাব আর গজবের কারণ। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, খেয়াল করেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা, খেয়াল ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, জাতির নেতৃত্ব দেবে ফাসিক।